খাওয়া দাওয়া শেষ পাতে এই রকম একটা চাটনি হলে বেশ ভালোই হয়। আজ আমি শেয়ার করব আনারসের চাটনি, আনারস কাটার পদ্ধতি সহ। অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি বানানোর জন্য থাকছে টিপস। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। আনারসের চাটনির জন্য আমি বেশ বড় একটা আনারস নিয়েছি, আর আনারসটা বেশ ভালোই পাকা রয়েছে। এই আনারসটা আমি কেটে দেখিয়ে দেব যে কেমন ভাবে আনারসটা কাটলে একটাও চোখ থাকে না আনারসের গায়ে। দেখুন, আনারসের এই সামনের অংশের যে পাতাটা থাকে সেই পাতাটা আমি আগে থেকে ভেঙে নিয়েছিলাম। এরপরে আমি সামনের আর পিছনের অংশটা কেটে দেখিয়ে দেব। প্রথমে একটা ছুরি নেবেন, ছুরি দিয়ে একটু বেশি পরিমাণ করে কেটে বাদ দিয়ে দেবেন। দেখুন, পিছনের অংশটা আমার কাটা হয়ে গিয়েছে। এরপরে সামনের অংশটাও আমি কেটে বাদ দিয়ে দেব। বেশ অনেকটা পরিমাণে একটু ডিপ করে আমি কেটে বাদ দিচ্ছি। দেখুন, কেটে বাদ দেওয়া হয়ে গিয়েছে। দেখুন, আনারসের দুটো দিক একদম সমান হয়ে গিয়েছে। এইভাবে আনারসটাকে এবার বসিয়ে নেবেন, নিয়ে মাঝখানের যে শক্ত একটা ডাঁটি অংশটা থাকে সেটাকে আমি কেটে দেখিয়ে দেব। এইরকম একটা পাতলা সরু ছুরি নেবেন, এতে করে কাটতে খুবই সুবিধে হয়। দেখুন, ছুরিটা আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে কেটে নেবেন। একটু ভিতরের ডিপ পর্যন্ত কাটবেন, তাহলে ভিতরটা খুব সুন্দরভাবে গোলভাবে কেটে যাবে। দেখুন, আমি ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে আমি কেটে নিয়েছি। এরপর আনারসের উল্টো সাইড করে ঠিক একই রকম ভাবে গোল করে এইভাবে ডাঁটির চারিদিকটা কেটে নেবেন। দেখুন, ডাঁটির চারিদিকটা কাটা হয়ে গিয়েছে। এরপরে আমি খোসার চারিদিকটা কেটে নেব। একটু এটাকে ডিপ করে কাটতে হবে, যেহেতু চোখটাকে বাদ দিয়ে দিচ্ছি একই সঙ্গে, তাই এতে একটু বেশি পরিমাণে নষ্ট হতে পারে। তবে আপনারা এইভাবে একটু কাটলে বেশ ভালো সুবিধে হয়, এতে করে চোখ একটাও থাকে না আনারসের গায়ে। দেখুন, খোসা থেকে একটু ডিপ করে আমি ছুরিটাকে বসিয়ে এইভাবে গোল গোল করে আমি কেটে নেব পুরো। তবে ভিতর পর্যন্ত ছুরিটাকে আস্তে আস্তে এইভাবে চালাবেন, খুব তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর আমার এই আনারসটা ভীষণই পাকা রয়েছে, আর রসটা খুব তাড়াতাড়ি দেখুন বেরিয়েও যাচ্ছে। ঠিক একই রকম ভাবে উল্টো সাইডটাও খোসার চারিদিক থেকে এইভাবে ডিপ করে একটু কেটে নেবেন। দেখুন, এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে ডিপ করে একটু কেটে নিচ্ছি। দেখুন, কাটাও হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিলাম। এরপরে আনারস থেকে খোসাটাকে আলাদা করে দেব। এইভাবে প্রথমে আগে সোজাভাবে বসাবেন, তারপরে আস্তে ভাবে এইভাবে একটু ঢেলে দেবেন, দেখবেন খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখুন, কত সুন্দরভাবে বেরিয়ে এসেছে, একটাও চোখ কিন্তু দেখুন আনারসের গায়ে লেগে নেই। এরপর আনারসের মাঝখানে যে শক্ত ডাঁটি অংশটা রয়েছে সেটাকে এইভাবে আস্তে করে ঠেললে দেখবেন খুলে আসবে। যদি মাঝখান পর্যন্ত ছুরিটা না পৌঁছায়, কেটে নেবেন আরেকবার একটু এইভাবে। ছুরিটাকে দেখুন আমি আস্তে করে ঢুকিয়ে এইভাবে কেটে কেটে নিচ্ছি। দেখুন, মাঝখানের এই ডাটির অংশটা কাটতে গিয়ে আমার আনারসটা পুরো ফেটে গিয়েছে, ভেঙে গিয়েছে, যেহেতু এটা আনারসটা ভীষণই পাকা ছিল আর প্রচুর পরিমাণে রসটাও বেরিয়ে গিয়েছে। আনারসটা খুব বেশি পাকা হলে এইভাবে কাটতে একটু অসুবিধে হয়, তবে মিডিয়াম পাকা হলে খুব সুন্দরভাবে কাটা যায়। এরপরে এই আনারসটাকে আমি গ্রেট করে নেব। দেখুন, আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের যে বড় অংশটা রয়েছে সেই দিক দিয়ে আমি গ্রেট করে নেব। তবে আপনাদের কাছে যে নর্মাল গ্রেটার হয় সেটা দিয়ে করলেও হবে। যেহেতু আনারসটা ভীষণই পাকা, তাই এটা খুব বেশি গ্রেট করবার প্রয়োজনও পড়বে না, যেহেতু দেখুন চাপ দিলেই খুব সুন্দরভাবে একদম গলে যাচ্ছে। দেখুন, গ্রেটারের সাহায্যে আমি খুব সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন, গ্রেট করবার সময় প্রচুর পরিমাণে রসটা বেরিয়ে আসবে, তবে এই রসটাকে ফেলবেন না, রসটা চাটনি ব্যবহার হবে। তবে এই রসটা বেশি পরিমাণে থাকলে এখানে জলের পরিমাণটাও তাহলে কম লাগবে, কিংবা নাও দিতে পারেন জলটা। দেখুন, আনারসটা আমি গ্রেট করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। দেখুন, একটু দানা দানা ভাব রয়েছে, যেহেতু আমি গ্রেট করে নিয়েছি। এরপরে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি আনারসের পুরো গ্রেট অংশটাই দিয়ে দেব। আমি এখানে পুরো আনারসটাই ব্যবহার করেছি। আনারসটা কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে এরপরে গ্যাসটাকে অন করে দেব, দিয়ে এটাকে হাই ফ্লেমে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তবে এই সময় আপনারা অল্প করে একটু জল দিতে পারেন,
যেহেতু আমার এখানে আনারসের রসটা অনেকটাই বেশি পরিমাণে ছিল বলে আমি এখানে জলের ব্যবহার আর করলাম না। তবে আপনাদের প্রয়োজন হলে আপনারা অল্প করে একটু জল দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে পারেন 5 থেকে 6 মিনিট মতন। দেখুন আনারসটা ফুটতে শুরু করে দিয়েছে। এর উপরে যে ফেনা মতন অংশটা আসছে সেটাকে আপনারা ফেলে দিলে এতে করে আনারসটা খুব সুন্দর ক্লিয়ার হয়। চাটনি করবার পরে এই আনারসের ফেনাটা দেখা যায় না। তাহলে দেখুন আনারসটা আমার 6 মিনিট ফুটে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু এটা পাকা রয়েছে, আপনাদের একটু কাঁচা আনারস হলে একটু টাইম দিয়ে সিদ্ধ করে নেবেন। এরপরে দিয়ে দেব 250 গ্রাম চিনি। আমি এখানে 250 গ্রাম চিনি নিয়েছি, যেহেতু আনারসটা খুবই মিষ্টি রয়েছে। আপনাদের যদি টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। চিনি দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত 5 থেকে 6 মিনিট। দেখুন চিনিটা গলে খুব সুন্দর মিশে গিয়েছে। এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পরে আরো একবার খুব ভালোভাবে লো ফ্লেমে ফুটিয়ে নেব, এতে করে চিনি শিরাটা যাতে একটু মোটা হয়ে যায়, যেহেতু চিনি দেওয়ার পরে শিরাটা অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ। আমি এটা জলের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা দিয়ে দিলাম। কাজু আর কিশমিশটা আপনারা পরিমাণ মতন দেবেন। এরপরে দেব 7-8টা মতো চেরিটাকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি, এটাকেও আমি দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব। চিনি শিরাটা যে দেখবেন যখন কমে আসবে ঠিক সেই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। তারপরে দিয়ে দেব অর্ধেক লেবুর রস। এখানে পাতি লেবুর রস আমি ব্যবহার করেছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটু টকটক ভাব আসবে। তবে লেবুর রস দিয়ে আপনারা কিন্তু ফোটাবেন না, এতে করে কিন্তু তিতো হয়ে যাবে আনারসের চাটনিটা, তখন খেতে একদমই ভালো লাগবে না। আর চাটনিটা ঠান্ডা হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব বেদানা। বেদানাটা দিলে এতে করে কালারফুল লাগবে দেখতে আর খেতেও বেশ ভালো লাগে। দেখুন রেডি হয়ে গিয়েছে আজকের আমার রেসিপি আনারসের চাটনি। চাটনি ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, গরম চাটনি কিন্তু একদমই ভালো লাগে না। তাই চাটনিটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন, তারপরে এটাকে পরিবেশন করবেন। চাটনিটা খুব সিম্পল ভাবে তৈরি করা হলেও খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।